বাপের বাড়ি থেকে যদি কেউ ফোন করে, দাদাই হোক, ভাই হোক বা যেই হোক, ফোন করে যে অনেক দিন বাড়ি আসিসনি, তো আয় ঘুরে যায় একদিন, তো ব্যাস মনের মধ্যে কেমন হয় বলো দেখিনি অনুভূতিটা। তো ফুসফুস করে যে কখন যে বাপের বাড়ি গিয়ে পৌঁছাবো, বাড়িতে গিয়ে পৌঁছাবো। তো দেখো অলরেডি না বলি, কাউকে না বলি আমি চলে এসেছি। আমার হাজব্যান্ডও বেরিয়ে গেছে কাজে, তো তারপরেই আমি এসেছি। তো যখন এসেছি আমি, তো সেই মুহূর্তটাও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এখন আমি বাড়ি ফেরার টাইম, তো সেটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা। তো বন্ধুরা, হঠাৎ করেই চলে এসেছি বাপের বাড়ি না বলে। আমার হাজব্যান্ডও জানে না, ও মানে কাজে বেরিয়ে গেছে, তারপরে ভাই ফোন করেছিল, তো হঠাৎ করেই চলে এসেছি। তো কিসের জন্য এসেছি সেটা তোমাদেরকে পুরো ব্লগ ভিডিওটা দেখতে হবে, তাহলেই তোমরা বুঝতে পারবে। তো সবাই সঙ্গে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এখন আমরা বাড়ি ফিরবো, মানে এখন বিকেল 4টে বাজছে। তো দেখো রেডি হয়ে গেছি মায়ের বেটায়। তো বন্ধুরা, এই রুমটায় আমি এলে থাকি। তো জানলাগুলো বেরোবো বলে যাব, বাড়ি যাব বলে, সেই জন্য বন্ধ টন্ধ করে দিয়ে এবার বেরোবো। আর অনেক দিন পরই এলাম, বেশ ভালো লাগছে, মানে থাকতে ইচ্ছা করছিল, কিন্তু না, কিন্তু আমার বরকে বলে আসিনি, সেটার জন্য চিন্তা হচ্ছে। ও ঠিক জানে না, মানে হঠাৎ করে চলে এসেছি আমরা, তো সেই জন্য আবার বাড়ি ফিরতে হলো। তো দাদাও নেই, দাদা গেছে শ্বশুর বাড়ি। তো বৌদি, ভাই, ভাইয়ের বউ সবাই আছে, ভাইপো ভাইঝি। তোমাদের সঙ্গে আজকে ভাইপো ভাইঝিদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ এখন বাড়ি ফেরার টাইম আমাদের, মানে 4টে বাজছে। এখন সবাই ঘুমাচ্ছে, তো আমরা ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠে আমি রেডি হয়ে গেলাম। তো ওরা ঘরের মধ্যে ঘুমাচ্ছে, ওদেরকে ডাকলাম, উঠলো না। তো ভাইকেই বলছি চ দিয়ে আসবি আমাদেরকে, মানে অনেকটা দুর্গম বাপের বাড়িটা, মানে বাস স্টপ থেকে অনেকটা রাস্তা আসতে, 2 কিলোমিটার হেঁটে আসতে হয়। তো এতটা হাঁটা সম্ভব না। তো ভাইকেই বললাম যে চ দিয়ে আসবি। তো এলে আমাদেরকে নিতে যায়, আবার দিতেও আসে। তো এইভাবে আমাদের বাপের বাড়িটা যাতায়াত হয়। তো বন্ধুরা, তোমরা তো সবাই জানো আমার বাবা মা কিছুদিন হচ্ছে, মাস 2 হচ্ছে আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। মানে সত্যি আমরা সবাই একা হয়ে গেছি জানো। সে বলে না, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না, সেই আমাদের একই কেস। তো দাদা, ভাই আর আমরাই 3জন। তো অনেক দিন বাপের বাড়ি যাইনি, তো সেই জন্যই ভাই হঠাৎ করে বলল যে আয় দেখা করে যা। তো আমারও মন ফুসফুস করছে, তো বেরিয়ে পড়লাম হঠাৎ করেই, আমার বরকেও না বলে। ও যেহেতু বেরিয়ে গেছিলো, তো বলা হয়নি, আমি যাই তাহলে। আর আজকে রথের মেলা ছিল, ওরা থাকতে বলছিল, কিন্তু আমি থাকতে পারলাম না, যেহেতু আমার হাজব্যান্ডকে বলা হয়নি, সেই জন্য আমাকে আবার ফিরে আসতে হলো। তো তোমাদেরকে সেই মুহূর্তটা আমি দেখাতে পারলাম না। নেক্সট বার যখন যাব তোমাদের সাথে সবটাই শেয়ার করব। মানে সত্যি একা লাগছে গো পুরো, মানে গেছি যে মনে হচ্ছে যেন ঘরে কেউ নেই, সত্যি কেউ নেই গো। এত বড় বাড়িটায় বাবা মা থাকলে একটা মজাটাই আলাদা, মানে যেন মনে হচ্ছিলো ঘরের মধ্যে কেউ নেই। তো দাদাও গেছে শ্বশুর বাড়ি, মানে বাড়িটা মনে ফাঁকা ফাঁকা মনে হচ্ছিলো একদম। কি বলবো, ইচ্ছে হচ্ছিলো থাকতে, কিন্তু মনটা যেন হু হু করে যেন কাঁদছে, একদম ভালো লাগছে না। তো দেখা টাকা করে দাদার সাথেই দেখা হলো না, চলে এলাম আমরা। তো ভাইকে বললাম চ আমাদেরকে একটু অফিসে তুলে দিয়ে আসবি, মানে অনেকটা রাস্তা, তো তো সেই জন্য এইভাবেই আমরা যাতায়াত করি। আর ও এলে, আমার বর এলে তো কোনো ব্যাপার নয়, আমরা বাইকেই যাতায়াত করি। আর যেহেতু কাজে বেরিয়ে গেছে ও, সেই জন্য আর হলো না। তো আমরা এইভাবেই এলাম হঠাৎ করে, তো আবার ফিরে গেলাম বাড়ি। তো বন্ধুরা, এটা আমাদের গ্রামের রাস্তা, মানে এটা আমাদের ছোট্ট গ্রাম। বাপের বাড়িটাও একদম গ্রাম পড়ে, আমার শ্বশুরবাড়িটা তবুও একটু মানে টাউন মনে হয়, কিন্তু বাপের বাড়িটা একদম গ্রাম্য, কিন্তু খুব ভালো গো, এলে সত্যি মন ফ্রি হয়ে যায়। তো কিছু করার নেই, ছেলে মেয়েরাও বড় হয়েছে, তাদের কথাও ভেবে আমি থাকতে পারি না বেশি দিন। দেখেছো আমাদের গ্রামের মাঠ, এটা হচ্ছে খেলার মাঠ, এখানে আমরা আসি না, আমি কোনোদিন খুব একটা আসি না, কিন্তু ছেলেরা, বাচ্চারা, আমার ছেলেরা এলে এসে খেলা করে, সবাই খেলা করে।
তো গ্রামের পরিবেশ প্রকৃতিটা তো বুঝতেই পারছো খুব সুন্দর হয়। আর এই যে আমাদের বাপের বাড়ি থেকে একটু এসেই এই রাস্তাটা এত খারাপ যে আমরা যখন আসি না, যদি বৃষ্টি হয় তুমি এই রাস্তাটা দিয়ে পার হতে পারবে না। এটা হচ্ছে নদী, জানো, নদীটা পুরো শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে, একটু জল নেই এখানে, জলের খুব অভাব আমার বাপের বাড়িটা। আমাদের এখানে যেমন পুকুর, জল সমস্তটা আছে, মানে কল অত অসুবিধা নেই, কিন্তু বাপের বাড়িটা খুব সমস্যা জলের, একদম নদীটা শুকিয়ে গেছে। তো আর এইখানে পুলটাও ভেঙে গেছে, তো সেটাই কাজ চলছে। তো এক পাশটা দিয়ে আর দেখেছো রাস্তাটার কী অবস্থা, মানে এইখানটার রাস্তাটা কোনোদিন ওটা সারায় না, খুব অসুবিধা হয়ে গেছে সবারই। তো এই রাস্তাটা যখন কাদা হয় না, আবার 1 কিলোমিটার মানে দূর দিয়ে রাস্তা দিয়ে ঘুরে ঘুরে আসতে হয়, আমরা যে স্টপেজে আমরা বাস চেপে শ্বশুর বাড়ি আসি, খুব অসুবিধা হয় সবারই, আমার কেন, বাপের বাড়ির লোকের সবারই। তো বেশ ভালো, তবু মানে মায়া যেন ছাড়তে পারি না, মানে এইখানটাতে রাস্তা বানিয়ে দিয়েছে তো সেই জন্য। দোকানে আসি এইখানে খুলি সকাল থেকে বলতে পারবো, নাহলে ছোটো মোটো দেখে চলে যেতে হবে, বাইকে যেতে হয়, তাছাড়া উপায় কী আছে, যান মাল করে রাত হয়ে যাবে, সব হয়ে যাবে, সকাল হয়ে যাবে, কালকে তো উঠবে কালকে। অনেক কষ্টে যাই হোক বাড়ি এসে পৌঁছালাম, জানো। তো আজকে যেহেতু উল্টো রথ, তো সেই জন্য বাসগুলোকে সব তুলে নিয়েছে, টেকার শুধু চলছে, তো এত ভিড় যে কি বলবো। তো যাই হোক করে চাপলাম, মানে ঝুলতে ঝুলতে আসছিলাম, তারপরে জায়গা পেলাম। তো আমার বড় ছেলেটাকে বসতে বললাম, ও বসলো না, তো আমি আবার আমি আর আমার ছোটো ছেলে বসলাম। তো বাপি ঝুলে ঝুলেই এলো, জানো, কি করব, বাড়িতে পৌঁছাতে হবে। তারপরে ঘরেরও অবস্থা খারাপ হয়ে গেছে, তো বিড়ালটাকে না আমরা ভুল করে ঘরের মধ্যে বন্ধ করে দিয়ে চলে গিয়েছিলাম, তো ঘরের মধ্যে ঢুকে সে একবারে যা করেছে। তো যাই হোক সেগুলোকে আস্তে আস্তে এই যে পরিষ্কার করছি। তো বন্ধুরা, আমার ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা আমার কমেন্ট বক্সে জানিও কেমন। তো দেখো ওরা সবাই রথ দেখতে যাচ্ছে, আর এখন বাজছে 8টায়, তো 8টা 5:10। আবার ফুচকি কি হচ্ছে, খালি দুষ্টুমি দুষ্টুমি ছাড়া কাজ নেই। এই তো কিছুক্ষণ আগে এলাম বাপের বাড়ি থেকে, চলে যাচ্ছে, চলে যাচ্ছে, যাও 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 যাও, চলে গেছে, যাও। ওর শরীর মনে হয় ক্লান্ত, ফুচকি বেশিক্ষণ থাকবে না, এ মনে ঘুম পাচ্ছে, ওই জন্য এনে যেতে চাইছে। যাও শোনাই, যাও যাও, টাটা করে দাও, টাটা করে দাও, যাও। বাপি ভাইয়ের হাত ছাড়বি না, হ্যাঁ, গেটটা দিয়ে যা। তোরা চলে গেল সবাই, আমি একাই বসে থাকবো এখন কিছুক্ষণ। তো তার মধ্যে এবার ভাত ফাত আছে, যা আছে মানে গরম টরম করি। তো ওদেরকে বলেছি ডিম, তারপরে চপ, বেগনি, পাঁপড় ভাজা সব নিয়ে আসতে, এগুলো সব বলেছি। তো এগুলো দিয়েই খাওয়া, হ্যাঁ ভালো করে যাবি, চলে আসবি টপ করে। তো এগুলো দিয়েই খাওয়া হবে রাতে। তো কিছু তরকারি আছে তখন সকালে, তো সারাদিন তো খাওয়া হয়নি। তো আর ভিডিওটা বাড়ালাম না, আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার ভালো লেগে থাকে ভিডিওটা, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর নতুন বন্ধুরা যায় তোমরা তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো। আবার দেখাবেন নেক্সট দিনে, ততক্ষণের জন্য সবাইকে বাই, গুড নাইট, ভালো থেকো সবাই।